হ্যালো ছাত্রছাত্রীগণ, যাইকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। প্রশ্ন দেখি 7.3। প্রশ্ন দেখি 7.3-এর 1 থেকে 9 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে 10-এর দাগ থেকে শুরু করব। 10-এর দাগের অঙ্ক অর্থাৎ এমসিকিউগুলো। তাহলে দেখা যাক যেটা 10 টাকা রেখে দিয়েছে। বলছি ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ একটি ব্যাস, পি আর সমান আর কিউ। কোন আর পি কিউ এর মান, এটা হলো পি কিউ একটি ব্যাস, আর কিন্তু এরকম ভাবে অবস্থিত যে পি আর সমান হচ্ছে আর কিউ। তাহলে এই কোন আর পি কিউ এর মানটা কত বার করতে হবে। তাহলে লেখা দেখো, তাহলে যেহেতু পি কিউ একটি ব্যাস, তাহলে কোন পি আর কিউ কত হবে, অর্ধবৃত্ত কোণ মানে 90 ডিগ্রি। পি আর সমান হচ্ছে আর কিউ, যেহেতু দুটি বাহু সমান তাহলে কোণগুলো সমান হবে। তার মানে কোণ আর পি কিউ সমান হচ্ছে কোণ পি কিউ আর। সমান যদি এক্স ডিগ্রি ধরি, এইটা এক্স, এইটা এক্স, এটা 90। তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এইটি সমান 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। অর্থাৎ কোণ আর পি কিউ কত হচ্ছে 45 ডিগ্রি। দুই দাগের 10-2 দেখো যে দেখিয়ে বৃত্ত অঙ্কন। বৃত্তান্ত বলেছে যে ব্যাস হচ্ছে পি আর মানে পি ও আর। এবারে বৃত্তের উপর দুটি যে পি কিউ আর কিউ আর, ও থেকে কি করা হলো, কিউ আর গুলো মোটানো হলো। ওডি তাহলে চেয়েছে ওডি সমান 4 সেমি হলে পি কিউ সমান কত। তাহলে এখানে দেখো যেহেতু পি আর বৃত্তের ব্যাস, অতএব কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। আবার ওডি লম্ব কিউ আর, অতএব কোণ ওডি আর সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণ 90 ডিগ্রি, আর এরা হচ্ছে অনুরূপ কোণ। যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে পি কিউ আর ওডি কি হবে, পরস্পর সমান্তরাল হবে। পি কিউ সমান্তরাল ওডি। আবার দেখো যে কোন ব্যাসের মধ্যবিন্দু কোনটা হয়, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ ও হচ্ছে পি আর এর মধ্যবিন্দু।
ক্লাস 9-এ একটা পদ পড়েছিলেন যেখানে কি বলা ছিল যে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে আর সেই খণ্ডিতাংশটি কি হচ্ছে দ্বিতীয় বাহুর অর্ধেক হয়, অর্থাৎ ওডি এর দৈর্ঘ্য হচ্ছে পিকিউ এর অর্ধেক। ওডি সমান হাফ ইন্টু পিকিউ বা পিকিউ সমান 2 ইন্টু ওডি। যেহেতু ওডি হচ্ছে 4 সেমি, তাহলে পিকিউ হবে 2 গুণিত 4 সমান 8 সেমি। तीन नंबर है तीनों देखो আমাদের কি দিয়েছে একটি বৃত্তের আমাদের ব্যাস বলেছে AOB, AC আর BD হচ্ছে দুটি জ্যা, এদেরকে বর্ধিত করা হলো, এরা পস মিলিত হলো ই বিন্দুতে। বলে দেওয়া হচ্ছে কোণ COD সমান কত 40 ডিগ্রি, তাহলে কোণ CED এর মান কত আমাদের বার করতে হবে। তো সেটা কি করে নির্ণয় করবো? দেখো কোণ COD হচ্ছে 40 ডিগ্রি, তাহলে মনে করি কোণ AOC সমান x ডিগ্রি, এই কোণটা x, তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস 40 মাইনাস x ডিগ্রি মানে 140 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। কারণ যদি এটা সরেখা তাই এই তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এবার দেখো OB আর OC দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, OB সমান OC, তাহলে কোণ OCB সমান হবে কোণ OBC সমান কি হবে 180 ডিগ্রি হচ্ছে গোটাটা, তার থেকে বাদ যাচ্ছে x বাই 2, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস x বাই 2, এই কোণটি আর এই কোণটি। তাহলে এই কোণটা যদি 180 ডিগ্রি মাইনাস x বাই 2 হয়, তাহলে এই কোণটা কত হবে 180 থেকে এই কোণটা বিয়োগ, কারণ এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, অতএব কোণ OCE সমান 180 মাইনাস 180 ডিগ্রি মাইনাস x বাই 2, নিচে কিছু মানে 1, 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি প্লাস x ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি প্লাস x ডিগ্রি বাই 2, এই কোণটা হলো 180 ডিগ্রি প্লাস x ডিগ্রি বাই 2। এরপর আমরা করব কোণ ODB টা, তাহলে কি হচ্ছে কোণ এটা হচ্ছে OB সমান OD, তাহলে কোণ ODB সমান কোণ OBD সমান কি হবে, এইটা হচ্ছে 140 ডিগ্রি মাইনাস x, তাহলে আসবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি মাইনাস x বাই 2, মানে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি প্লাস x ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি প্লাস x ডিগ্রি বাই 2।
তাহলে এই কোণটা হলো ওডিবিটা 40° প্লাস x ডিগ্রি বাই 2। তাহলে এটা কি হবে, কোণ ওডিই সমান 180° মাইনাস 40° প্লাস x ডিগ্রি বাই 2, (360° মাইনাস 40° মাইনাস x ডিগ্রি বাই 2 মানে 320° মাইনাস x ডিগ্রি বাই 2। তাহলে এই কোণটা হলো 320° মাইনাস x ডিগ্রি বাই 2, আর এই কোণটা হলো কত আমাদের 180° প্লাস x ডিগ্রি বাই 2। এই কোণটা 40° জানা আছে। তাহলে দেখো এইটা হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজে আমরা তিনটা কোণ পেয়ে গেলাম। তো চতুর্থ কোণটা কি হবে, 360 থেকে এই তিনটা কোণ বিয়োগ। তাহলে বলতে হবে কোণ সিইডি সমান 360° মাইনাস 40° প্লাস 180° প্লাস x ডিগ্রি বাই 2 প্লাস 320° মাইনাস x ডিগ্রি বাই 2। 360 মাইনাস 80 প্লাস 180° প্লাস x ডিগ্রি প্লাস 320° মাইনাস x ডিগ্রি, এক্সিস কাটছে, 360° মাইনাস 80 আর 180 260, তো 60 আর 320 500, 80° বাই 2, এটা আছে 290° সমান 70°। তার মানে এই কোণটা কত হবে, 70° হবে। এই কোণটা বার করে একটা সহজ ভাবে বলে দিচ্ছি, যদি অঙ্ক থাকে তো সহজে বার করতে পারবে, যে কোণ সিইডি সমান আসবে 90° মাইনাস হাফ ইন্টু কোণ সিইডি, অর্থাৎ 90° থেকে সিইডি কোণ অর্ধেক বিয়োগ, 90° মাইনাস হাফ ইন্টু 40 70 সিওডি, সরি। এবার দেখো 4 দাগের, তো 4 আমাদের কি বলা আছে, দুইটা গুণ করি বৃত্তটা, এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপর স্থিত একটি বিন্দু, এরপর আমরা বলেছে এসি হচ্ছে 3 সেমি, বিসি হচ্ছে 4 সেমি। তারা চেয়েছে যে এবি এর দৈর্ঘ্য কত, যেহেতু এবি এর ব্যাস, অতএব কোণ এসিবি হবে 90°। তাই এটা হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ,
আর এই কোণটি যদি সমকোণ তাহলে এর বিপরীত বাহু এবি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার সমান কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি 3 3 স্কোয়ার, বিসি 4 4 স্কোয়ার, 9 প্লাস 16 মানে 25। এবি সমান হবে √25 মানে 5 সেমি। তাহলে এবি দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। পাঁচের দাগের প্রায় দেখা আমাদের কি বলা আছে? বৃত্ত এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, সি একটি যে, এই আর বিসি যোগ যা ছেদ করলো ডি বিন্দুতে, এদিকে এসি যোগ। তাহলে আমাদের বলে দেওয়া আছে কোণ বিসি 20 ডিগ্রি, কোণ সিএই 25 ডিগ্রি। তাহলে চেয়েছে কোণ এই সি এর মান কত, এই কোণটি কত আমাদের বার করতে হবে। এখানে কি হলো, এখানে আমরা আগে বি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো কোণ এইসি সমান হচ্ছে কোণ এবিসি। তাহলে যদি আমরা কোণ এবিসি বার করলি তাহলে আমরা কোণ এইসি পেয়ে যাবো। তো দেখো যে কোণ বিএই আর কোণ বিসি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। কোণ বিএই কোণ বিসি, এই কোণ আর এই কোণ এক বৃত্তাংশ কোণ, দুটো এই বৃত্তে যে আমরা অবস্থিত। অতএব কোণ বিএই সমান কোণ বিসি সমান 20 ডিগ্রি। তাহলে এইটা 20 ডিগ্রি কোণ, এটা 25। তাহলে গোটা কোণটি কত হবে? কোণ এ বি সি সমান 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 50 ডিগ্রি। যেহেতু এ বি বৃত্তের ব্যাস, অতএব কোণ এসিবি এটা অর্ধবৃত্ত কোণ মানে 90 ডিগ্রি। তাই এটা 90, এটা 45। তাহলে এটা কত হবে? আচ্ছা কোণ এবিসি, এটা কোণ বিএসি হবে, এটা 45, এটা 90। তাই এটা কত হবে? কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 মানে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। কোণ এবিসি হচ্ছে 45, কোণ এবিসি আর কোণ ইসি হচ্ছে একই বৃত্তাংশ কোণ। তাহলে কোণ এবিসি ও কোণ এইসি হলো একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ এবিসি সমান কোণ এইসি সমান 45 ডিগ্রি। উত্তর।
এরপর দেখো 10-এর বিয়ের দাগে সত্য না মিথ্যা। একটা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূল কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ। বৃত্তাংশ কোণ মানে কি? এই জায়গা, অর্থাৎ এইটা হলো বৃত্তাংশস্থ, এটা বৃত্তচাপ, এর বৃত্তাংশস্থ। যেটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বেশি। অর্ধবৃত্ত হলে থাকে সেটা এতটা, এর অপেক্ষা বেশি। তো সেক্ষেত্রে কোণটা কি হবে? যেহেতু বৃত্তাংশটা অর্ধবৃত্ত অপেক্ষা বেশি, তাহলে বৃত্তচাপটা অর্ধবৃত্ত অপেক্ষা কম। আর যেহেতু বৃত্তচাপটা অর্ধবৃত্ত অপেক্ষা কম, তাই কোণটা কিন্তু হবে সূক্ষ্মকোণ, স্থূলকোণ নয়। অর্থাৎ আমাদের 10-এর বিয়ের দাগের একটা যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। দু নম্বরে হচ্ছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও। তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কন করি। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, আর আমরা হচ্ছে ও এ সমান ও বি সমান ওসি। তাহলে হচ্ছে এবি কে যদি ব্যাস করে বৃত্ত আঁকি তাহলে সেটা সি বিন্দুতেই যাবে। দেখো যদি এবি কে ব্যাস করে বৃত্ত মানে কি, ওটা হবে বৃত্তের কেন্দ্র, কারণ ও এ সমান হচ্ছে ওবি। তাহলে যেহেতু ও এ সমান ওবি, ও আর ওবি এ দু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে ওসি অবশ্যই হবে বৃত্তের ব্যাসার্ধ, কারণ ও এ সমান ওবি সমান ওসি। আর যদি ওসির ব্যাসার্ধ তাহলে বৃত্তটি অবশ্যই সি বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সত্য। সি এর দাগে শূন্যস্থান পূরণ করি। সি এর একটা দেখো লিখে অর্ধবৃত্তস্থ কোণ, এটা জানা আছে, এটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। 2-এর অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। আগে বললাম বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হলে সেটা কি হচ্ছে, দেখলাম যে সূক্ষ্ম কোণ। তাহলে ক্ষুদ্রতর হলে কি হবে? অবশ্যই হবে স্থূল কোণ। 3 নম্বরে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু যাবে। দেখো যদি আমরা অতিভুজকে যদি ব্যাস করি, এটা সমদ্বিভুজ, অতিভুজ ব্যাস মানে কি হবে? সমদ্বিভুজের এই যে কোণটা কত? 90 ডিগ্রি। আর যেহেতু এই কোণ 90 ডিগ্রি আর এবি হচ্ছে ব্যাস, তাহলে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তটি অবশ্যই যে সমকোণিক বিন্দু যেটা আছে সি দিয়ে যাবে। অর্থাৎ বৃত্তটি যাবে সমকৌণিক বিন্দু দিয়ে, ত্রিভুজের সমকৌণিক বিন্দু দিয়ে। তাহলে এগুলো 10 দাগে শেষ হলো। এরপর দেখো 11 দাগের। এক কি হচ্ছে এবিসি সমদেয় ত্রিভুজের এবি সমান এসি। এবারে এবি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিসি কে ডিগ্রি ছেদ করে।
একটু ব্যাক ক্যালকুলেশন করা কি অর্থাৎ বৃত্ত এঁকে তাও দেখাই, তো কিন্তু সঠিকভাবে বোঝা যাবে না। এখানে হচ্ছে এবি ব্যাস, ডি বিন্দুতে তেমন চেয়েছে যে বিডি 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এই যে আমরা কোষে দেখি 9.3 দুইটাকে যে অঙ্ক করে এলাম, সেটা দেখো দেখা যাচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে অসমান হচ্ছে বিসি, তাহলে এবি কে যদি ব্যাস করা বৃত্ত আঁকি সেটা কি করবে, বিসি কে যে ডি বিন্দু করছে সেখানে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ আমাদের বিডি সমান হবে সিডি। প্রমাণটি দেখবে যে করেছিলাম, তো সেখান থেকে লিখে যে তোমরা করতে পারো, সমান 4 সেমি হবে। কি করে প্রমাণ করে দিলাম একটু বলে দিচ্ছি। এডি যোগ করে দিলাম, যেহেতু কোণ এডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এডিসি এটা অর্ধ, তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি এর এবি সমান এসি, কোণ এডিবি সমান কোণ এডিসি, আর এডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি হবে সর্বসম, সর্বসমের জন্য বিডি সমান হবে সিডি। এগারো দুই একটা বলছে একটি বৃত্তে দুটি যে এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি আর এসি হচ্ছে 3 সেমি। তাহলে বলেছে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বিসি যোগ করি। তা দেখো যেহেতু এবি লম্ব এসি, অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অতএব কোণ বিএসি হচ্ছে কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, তো বিসি কি হবে, বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি পাবো, বিসিটা আবার হচ্ছে এই সমকোণ ত্রিভুজের অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 প্লাস 9 সমান 25, তাহলে বিসি সমান √25 সমান 5 সেমি। তাহলে ব্যাস 5 সেমি, আমাদের ব্যাসার্ধ কত হবে, 5/2 সমান 2.5 সেমি। উত্তর। এবার দেখো 11 দাগের 3 একটা। এবার 3 আমাদের কি বলেছে, একটি বৃত্ত দুটি যে পিকিউ ও পিআর পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি, তাহলে কিউ আর দৈর্ঘ্য কত, তাহলে অঙ্কটার মতোই, যেহেতু পি কিউ লম্ব পিআর, অতএব কোণ কিউ পিআর সমান 90 ডিগ্রি, অতএব কোণ কিউ পিআর অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কিউ আর বৃত্তের ব্যাস
কিউ আর সমান কি হবে 2 ইন্টু ও কিউ সমান 2 ইন্টু আর সেমি। এর আগে তাহলে 4 তো যার মধ্যে বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি হচ্ছে বৃত্তের একটি বিন্দু, বলে দিচ্ছে কোণ ওবিসি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ ওসিএ এই কোণটা আমাদের বার করতে হবে। তাহলে কি নির্ণয় করব, দেখো ওবি সমান হচ্ছে ওসি, তাহলে কোণ ওসিবি সমান কোণ ওবিসি, যেহেতু কোণ ওবিসি হচ্ছে 60 ডিগ্রি তাহলে কোণ ওসিবি হবে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60, কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কোণ এসিবি সমান 90 ডিগ্রি, অতএব কোণ ওসিএ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। বাইরে কি বলেছি, বিন্দু যোগ, দেখো 5 দাগের অঙ্কটি অনেকটা যে 10 দাগের এর 3 অঙ্কের মতোই, সেখানে যেমন এও বি ব্যাস ছিল এখানেও তাই, এসিও বিডি এখানেও বর্ধিত করা হলো, ওখানে যেগুলো ই বিন্দুতে এখানে যে পি বিন্দুতে, তাহলে আমাদের যে কোন সিপি দিয়ে মান কত, এখানে এটা আমাদের অতিরিক্ত বলেছে যে সিডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, অর্থাৎ ওসি বৃত্তের ব্যাসার্ধ, ওডি বৃত্তের ব্যাসার্ধ আর সিডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওসি সমান ওডি সমান সিডি, তাহলে তাহলে ত্রিভুজ সিওডি কি হচ্ছে সমবাহু, সমবাহুর জন্য কোণ সিওডি কত হবে, কোণ সিওডি সমান 60 ডিগ্রি, তাহলে কোণ সিওডি 60 ডিগ্রি হচ্ছে, তাহলে কোণ সিপিডি সমান কি বলতে পারি আমরা, যেমন আগে যেমন ফর্মুলা বলে দিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ সিওডি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, অর্থাৎ কোণ সিপিডি সমান হবে 60 ডিগ্রি। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু প্রশ্ন থাকে
কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।